আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় মমিন ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, প্রেম নিয়ে সমস্যায় আছেন। অনেকেই আছেন নিজের ভালোবাসার মানুষকে নিজের মনের কথা খুলে বলতে পারছেন না। এমনও অনেকে আছেন নিজের ভালোবাসার মানুষ কথা বুঝতেছে না। অনেকেই আছে একটা সম্পর্ক থাকার পরেও একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। আবারও অনেক ভাই বোনের সমস্যা আছে যে নিজের ভালোবাসার মানুষ কথা বুঝলেও শুনলেও পৃথিবীর প্রকৃতি বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। ইনশাআল্লাহ আমল করার পর এমন মহব্বত পাবেন, এমন ভালোবাসা পাবেন যেটা আপনি কল্পনাও করেননি কোনো দিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা 1 নম্বরে আলোচনা করব স্বামী স্ত্রীর মাঝে মহব্বত ও ভালোবাসা বজায় রাখা। এবং ভালোবাসা মহব্বত যদি নিজেদের মধ্য থেকে হারিয়ে যায়, তাহলে সেই মহব্বত আবার নতুন করে ফিরে পাওয়া বা নতুন করে সৃষ্টি করার গুরুত্বপূর্ণ আমল ও দোয়া নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, সংসারে শান্তি, ভালোবাসা ও বোঝাপড়া না থাকলে সুখী হওয়া যায় না। তাই বর্তমান সময়ে অনেক সময় আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা আমাদের কাছে আসে আর বলে, আমার স্বামী আমার কথা শুনছে না, আমার কথা মানছে না, আমার কথার কোনো গুরুত্ব দেয় না এবং আমাকে ভালোবাসে না। কোনো মুমিন ভাই বুক ভরা বেদনা নিয়ে আমাদের সামনে এসে বলে, হুজুর, আমার বিবি আমার কথা শোনে না, আমাকে মানতে চাই না, আমার সাথে ঝগড়া করে, আমার মাকে মেনে নেয় না। এমন ধরনের অনেক অভাব অভিযোগ থেকেই থাকে। আবার অনেক স্ত্রীর বা অনেক স্বামীর অন্যান্য পর পুরুষ বা পর মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। তাই কোরআন ও হাদিস থেকে কিছু দোয়া আমল করুন এবং নিজের আমলের মাধ্যমে নিজের স্ত্রীর অন্তরের মধ্যে এবং নিজের স্বামীর অন্তরের মধ্যে মহব্বত পয়দা করুন। নিজেই নিজের আমলের ফলাফল উপভোগ করুন। নিজের স্বামীকে নিজের অন্তরের মধ্যে বেঁধে রাখুন, নিজের স্ত্রীকে নিজের অন্তরের মধ্যে বেঁধে রাখুন, এই কোরআন ও হাদিসের আমলের বদৌলতে। তাই আপনারা এই আমল করুন। তবে শুরুতে একটা কথা বলে নিই, এই আমল শুধু হালাল সম্পর্কের জন্য, স্বামী স্ত্রীর জন্য, সন্তান পিতামাতার জন্য, ভাই বোনেদের জন্য। এই আমল কোরআন ও হাদিস থেকে অবৈধ কোনো সম্পর্ক বা নাজায়েজ কোনো সম্পর্কের জন্য নয়। তো কোনো ভাই যদি কোনো মহিলাকে পছন্দ করে থাকেন, কোনো মেয়েকে পছন্দ করে থাকেন, আর আপনি যদি এই আমলটা করে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আপনি ওই নারী যদি আমার নসিবে রেখে থাকেন বা ওই নারীর মাধ্যমে যদি আমার উত্তম ব্যবস্থা রেখে থাকেন, তাহলে আপনি ওই নারীকে আমার জন্য কবুল করুন। বা কোনো বোনের যদি পছন্দ হয়, আপনারা হালালভাবে আল্লাহর কাছে চাইতে পারেন, তো আল্লাহ তাআলা আপনাদের মনের আশা বাসনা কবুল করবেন। কিন্তু কেউ হারাম বা নাজায়েজ অবৈধ সম্পর্কের জন্য এই আমলটা করবেন না, কোনো ফলাফল পাবেন না। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। আজকের দিনে অনেক ভাই বোনের সংসারে অশান্তি, কারো স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাচ্ছেন না, আবার কারো স্ত্রী স্বামীকে গুরুত্ব দিচ্ছে না, আবার কারো পরিবারে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে। কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছি। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দান। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সমস্যা ছোটোর থেকে ছোট, বড়োর থেকে বড় হয়ে থাকে, তাহলে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়া পবিত্র কোরআনে এসেছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আমলটা আপনার কাছে জাদুর থেকেও গুরুত্বপূর্ণ আমল। এই দোয়াটার অর্থই হলো, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীগণ ও সন্তান সন্ততিকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানান। প্রিয় ভাই বোনেরা, যদি সারা দিনে এই দোয়াটি আপনি 3 বার পড়েন, তাহলে আল্লাহর রহমতে আপনার আর আপনার স্ত্রী বা আপনার স্বামীর মধ্যে ভালোবাসা 100% বাড়বে। আপনি যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সারাদিনে 3 বার পড়তে পারেন যে কোনো সময়, তাহলে আপনার এবং আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে ইনশাল্লাহুল আজিজ মহব্বত বাড়বেই। অনেক ভাই বোন আছেন যে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক নাই, বা ভাইয়ের সাথে ভাইয়ের মিল হচ্ছে না, ভাইয়ের সাথে বোনের মিল হচ্ছে না, আপুস খাচ্ছে না, ঝগড়া লেগেই আছে। তো আপনারা এই আমলটা করতে পারেন এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত থাকে, তারপরে সেই মহাব্বত যাতে নষ্ট না হয়, যাতে কোনো দিন কেউ ক্ষতি না করতে পারে, তাই জন্য স্বামী স্ত্রী উভয় মিলে এই দোয়াটা একসঙ্গে আমল করুন, একসঙ্গে পড়ুন। আল্লাহ তাআলা দুইজনের মহাব্বতের মধ্যে আরও দৃঢ়তা দান করবেন। 2 নম্বর আরও একটা গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়া হলো পিতামাতা কিংবা ভাই বোন কিংবা আপনার মনের মানুষও হতে পারে, আবারও বলছি, হালালভাবে আপনি তাকে বিবাহের জন্য আল্লাহর কাছে চাইতে পারেন, কিন্তু হারাম বা নাজায়েজ অবৈধ কাজের জন্য নয়। তাই এই দোয়াটা আপনার জন্য হতে চলেছে, আপনি যদি কাউকে হালালভাবে চেয়ে থাকেন। এই দোয়াটা হলো আল্লাহুম্মা আল্লাফ বাইনা কুলুবিনা। আবারও একবার বলছি, আল্লাহুম্মা আল্লাফ বাইনা কুলুবিনা। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটা আপনারা প্রতি শুক্রবার সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে এই দোয়াটা পড়ুন, আমল করুন। ইনশাল্লাহুল আজিজ আপনার মনের আশা বাসনা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। প্রিয় ভাই বোনেরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস। অর্থাৎ স্বামীর দায়িত্ব স্ত্রীকে সম্মান করা, ভালো ব্যবহার করা। একইভাবে স্ত্রীর দায়িত্ব স্বামীকে সম্মান করা, তার অনুগত্য করা, হারাম বা গুনাহ ছাড়া। সংসারে শান্তি আনতে হলে একে অপরের ভুল ক্ষমা করতে হয়, সুন্দরভাবে কথা বলতে হয়, দোয়াও করতে হয়। একেবারে সহজ পদ্ধতিতে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর 5টা আমল, যে আমল করলে সহজেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ানো যায়। 1 নম্বর, নিয়মিত নামাজ পড়া, নামাজ না হলে বরকত উঠে যায়। 2 নম্বর, জিকির ও দোয়া করা, সকাল ও রাতে দুজনের জন্যই দোয়া করা। 3 নম্বর, একসাথে কোরআন পড়া, পরিবারে নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর, মিষ্টি কথা বলা, কষ্টের সময়ও নরম ভাষায় কথা বলা, দুঃখ সুখ ভাগাভাগি করা। 5 নম্বর, সংসারের আসল ভিত্তি হলো বোঝাপড়া করা। প্রিয় ভাই ও বোনেরা, সংসার হলো নৌকার মতো, যদি দুজনই একই দিকে দাঁড় টানেন তবে সহজে চলবে, কিন্তু যদি বিপরীত দিকে টানেন তবে কখনোই শান্তি আসবে না। তাই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া না করে একসাথে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ মহাব্বত তৈরি হবে। আসুন ভিডিওর শেষ অংশে বলে যাই, আল্লাহ তাআলা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর করুন, ভালোবাসা ও রহমত দান করুন, সংসারে শান্তি দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামী দোয়া ও শিক্ষা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন।